দেখতে মনে হচ্ছে একদম দোকানে কিনা, তাই না? কিন্তু না, এটা হচ্ছে ঘরে বানানো কিছু উপকরণ দিয়ে তৈরি। তো চলো রেসিপিতে ফিরে আসা যাক। তো প্রথমে আমি এখন একটা ডিম নিয়ে নিছি। ডিমটা কিন্তু প্রচুর বড় ছিল। দেন হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি, দেন 2টা কাঁচামরিচ, দেন হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, সরি, কি বলে যে পেঁয়াজ আর রসুন। তো এগুলাকে আমি ভালোভাবে কুচি কাচি করে নিছি। কথা উঠে না মুখে ভাই। তারপর একটা তেল বসাই দিলাম। না, একটা ডিস্কি বসাই দিলাম, ওখানে তেল গরম করে নিব সামান্য পরিমাণ। তারপর হচ্ছে রসুন দিয়ে দিব। রসুনটাকে যতক্ষণ ব্রাউন কালার আনবো না ততক্ষণ তাকে ভাজবো। তারপরে ব্রাউন কালার আসার পরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো একটা একটা করে হচ্ছে সবই ছেড়ে দিব। এখানে আবার টমেটো কুচিও দিব। পেঁয়াজ পাতা কুচি আগে দিয়ে ফেলছি, দেন টমেটো কুচি দিয়ে ফেলতেছি, দেন হচ্ছে আর কি দিব, মানে যা আসছে সবগুলো আমি এখনই দিয়ে ফেলতেছি এখানে। যাই হোক, তো এইগুলো ভালোভাবে ভাজবো, ভাজি করে লাড়াচাড়া করে দেন হচ্ছে এখানের মধ্যে আমি দিব হচ্ছে সয়া সস। তো এই সয়া সসটা দিব হচ্ছে এই যে বোতলের ঢাকনার 1 কাপ, বেশি না, 1 কাপ দিব। আমার মতো কে আলসেমি করে হচ্ছে মেজারমেন্ট কাপ নাও না। আমি ভাই যা পাই তা দিয়েই হচ্ছে কাজ চালিয়ে ফেলি। তা আমি এখানে 1 ঢাকনা হচ্ছে সয়া সস দিয়ে দিছি। তারপরে হচ্ছে দিব টমেটো সস, যেটা আমি বানিয়েছি নিজের হাতে। তো এখানে আমি হচ্ছে টমেটো সস একটু বেশি পরিমাণ ঢেলে দিচ্ছি। ভাই কি আর বলবো ভাই, টমেটো সস পাইলে আমার থেকে মন চায় সবগুলো ঢেলে দিই। তো আমি এগুলাকে ভালো করে ভাজাভাজি করে ফেলার পরে হচ্ছে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু পানি সামান্য অ্যাড করবো, ওটা দেখানো হয় নাই। তারপর এখানে ডিমটাকে আমি হচ্ছে ওই কাপের মধ্যেই হচ্ছে গুলাইয়ে ফেলবো। তো ডিমটাকে আমি এখন ফাটার পরে আমি এটাকে কুচাই হচ্ছে ডিমটাকে বের করে ফেলবো, যেন কোনো কিছু থেকে না যায়। কারণ ভাই ভাই কি বলবো, দাম অনেক ডিমের ভাই। আমি এটাকে তারপরে চামচের সাহায্যে মানে গুটাগুটি শুরু করে দেবো। ওটা ফ্রোজান ডিম ছিল, তাই একটু শক্ত হয়ে গেছিল। দেন হচ্ছে এভাবে চুলার মধ্যে দিয়ে দিতে হবে। আমি দেখাচ্ছি যেরকম দেখাচ্ছি সেরকমই দিতে হবে, বুঝছো? আমি এতগুলো মুখে বলতে পারতেছি না, ওকে? তোমরা বুঝে নিও তোমাদের আন্দাজের। তারপর এভাবে লাড়াতে এরকম হবে। দেন হচ্ছে স্বাদ অনুযায়ী তোমরা লবণ দিয়ে দিবা। তা আমি একটুখানি লবণ দিচ্ছি। তারপরে যে কাঁচা মরিচ তোমাদের স্বাদ অনুযায়ী যতটুকু তোমরা ঝাল খাইতে পারো ততটুকু দিবা। দেন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে এই তো পারফেক্টলি আমার হোমমেড হচ্ছে ভেজিটেবল সস তৈরি হয়ে গেছে। এই যে ফাইনালি দেখো এটার ঘনত্বটা। আচ্ছা, আমি কিন্তু এখানে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে পানির মধ্যে আমি দিয়ে ফেলছি। তো ওইটা আর স্কিপটা ভুলে গেছিলাম নিতে। তো আজকে একটা সুন্দর প্লেটে হচ্ছে স্যুপগুলো খাবো, সেই জন্য আমার নিজে পার্সোনাল শোকেস থেকে আমি এটা জিনিসটা বের করতেছি। কোনো ভয় নাই, কোনো আম্মুর ভয় নাই, কোনো শাশির ভয় নাই। লা 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 আমি নিজের সুকেস থেকে নিজের হচ্ছে প্লেট বের করে খাবো। ইয়ে আমি বেরিয়ে নিছি এখন। আমি এটা নিয়ে হচ্ছে রুমে চলে যাচ্ছি। আমি রুমে গিয়ে একটু ফটোশুট করে খাবো। টাটা।